আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে, এই অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর করার আমরা চেষ্টা করব। অনুশীলনীর 25 পৃষ্ঠার উত্তরগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে আমরা একটু দেখে নেই। 1 নম্বরে রয়েছে নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলাই। তো এখানে আমাদেরকে কিছু রোগ দিয়েছে, এই রোগগুলোর যে লক্ষণগুলো রয়েছে সেগুলো আমাদেরকে লক্ষণ এবং কারণগুলো দাগ টেনে মিলাতে হবে। যেমন এখানে তোমরা দেখো যে এখানে বিভিন্ন রোগের নাম দিয়েছে। রোগের নাম যেমন ম্যালেরিয়া, জলাতঙ্ক, ডায়রিয়া, চোখ ওঠা, রাতকানা। এই যে রোগগুলো রয়েছে এগুলো আমাদেরকে মেলাতে হবে। যেমন এখানে রোগের কারণগুলো দিয়েছে, এই রোগগুলোর কারণ এলোমেলোভাবে দেওয়া আছে, মিলানো নাই। কিন্তু আক্রান্ত রোগীর সংস্পর্শ, যেমন এখানে ম্যালেরিয়া হবে না, বা এখানেও এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো আমাদেরকে মূলত মিল করতে হবে। তো এটার উত্তর আমরা দেখি এখন। 1 নম্বর উত্তরটা আমরা যেভাবে দিতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে রোগের কারণ, রোগের নাম এবং রোগের লক্ষণগুলো মিলিয়ে দেওয়া হয়েছে। যেমন আক্রান্ত রোগীর সংস্পর্শ, এটাতে রোগের নাম হিসেবে আমরা দেব চোখ ওঠা, আর রোগের লক্ষণ হিসেবে আমরা দেব কি পিছুটি সহ লাল চোখ, পিছুটি সহ লাল চোখ। এবং রোগের কারণ হিসেবে এখানে দিয়েছে দূষিত পানি পান করা, এটা রোগের নাম। এই রোগের দূষিত পানি পান করা এটা রোগের কারণ, এবং এটার যে রোগের নামটা রয়েছে সেটা হচ্ছে ডায়রিয়া। আর রোগের লক্ষণটা কি ঘন ঘন পাতলা পায়খানা। এরপর রয়েছে মশার কামড়। মশার কামড় কোন রোগের লক্ষণ বলতো, কারণ বলতো ম্যালেরিয়া। ম্যালেরিয়া মশার কারণে, কামড়ের কারণে হয়, এবং এটার যে লক্ষণ সেটা হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর। আর রাতকানা রোগের যে কারণটা সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাব। আর এটার লক্ষণটা কি বলতো, রাতে চোখ ভালোভাবে না দেখা। রাতে চোখে ভালোভাবে না দেখা হচ্ছে এই কি রাতকানা রোগের লক্ষণ। আর এখানে রয়েছে জলাতঙ্ক রোগের কারণটা কি বলতো, কুকুরের কামড়। কুকুরের কামড়ের কারণে জলাতঙ্ক হয়, এবং এটা যে লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে পানি দেখে ভয় পাওয়া। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। তোমরা খুব সুন্দরভাবে খাতায় উত্তরগুলো লিখে নেবে, কোন রোগের কারণ কোনটা, কোন রোগের লক্ষণ কোনটা। তো 1 নম্বর প্রশ্নটি উত্তরটা আমরা খুব সুন্দরভাবে দেখে নিলাম। এখন আমরা পরবর্তীতে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিয়ে। এখানে আমাদেরকে 3টি প্রশ্ন করেছে এবং 3টি প্রশ্নের 4টি করে অপশন দিয়েছে। যেটা সঠিক হবে সেটা আমরা কি করব, সেটাতে আমরা টিক চিহ্ন দেব। তো এগুলো খুব সুন্দরভাবে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে এই আনসারগুলো করতে পারি। তো আমরা এখন প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটি কি, নিচের কোনটি সংক্রামক রোগ? তো এখানে আমরা উপরে কিন্তু সংক্রামক রোগ কি, অসংক্রামক রোগ কি, এগুলো সম্পর্কে জেনেছি। তো এটার উত্তর হিসেবে আমরা কি দেব, দেখো অপশনগুলো আমরা দেখে নিই। হৃদরোগ, ডায়াবেটিস, ম্যালেরিয়া নাকি রিকেটস। তো এখানে মূলত যে 4টি রোগ দিয়েছে তার মধ্যে এই ম্যালেরিয়া রোগটি হচ্ছে সংক্রামক রোগ। কারণ ম্যালেরিয়া কিভাবে হয় বলতো, মশার মাধ্যমে এক প্রাণী থেকে আরেক প্রাণীর মাধ্যমে হয়। কারণ তার মানে এটা হচ্ছে সংক্রামক রোগ। তো আমরা 1 নম্বরের উত্তর কি দেব, গ সংক্রামক রোগ। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? তাই ক নম্বরে দিয়েছে প্রতিদিন কোমল পানীয় পান করা, খ নম্বর নিয়মিত ব্যায়াম করা, গ নম্বর মশলাযুক্ত মজাদার খাবার খাওয়া, রাত জেগে পড়াশোনা করো। এখানে যে আমরা 3টি ক, গ এবং ঘ দেখতে পাচ্ছি, 3টি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা কি করব, এই খ নাম্বারকে আমরা এটা স্বাস্থ্য রক্ষা, এটা দরকারি, এটা হিসেবে দিতে পারি। তো 2 এর উত্তর কি, খ নিয়মিত ব্যায়াম করা। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? অসংক্রামক রোগ মানে কি, একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ করে না বা কোনো জীবাণুর মাধ্যমে সংক্রমণ ছড়ায় না। যেমন ক নম্বরে আমরা অপশন দিয়েছে, বংশগতভাবে হয় না, নিয়ন্ত্রণে রাখা যায় না, দূষণের ফলে হয় না, জীবাণুর দ্বারা ছড়ায় না। তো আমরা জানি এই অসংক্রামক যে রোগগুলো সেগুলো কিন্তু জীবাণুর দ্বারা বা একজনের থেকে আরেকজনের মধ্যে হয় না। তো এটার উত্তর হিসেবে আমরা কি দেব, অপশন ঘ জীবাণুর দ্বারা ছড়ায় না। তো 1 নম্বর 2 নম্বরের সঠিক উত্তরগুলো আমরা টিক চিহ্ন দিলাম। এখন আমরা 3 নম্বর যে এখানে আমাদেরকে কাজ দিয়েছে সেটা হচ্ছে প্রশ্ন দিয়েছে আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। উপরে যে আমরা স্বাস্থ্য সুরক্ষা নামের যে অধ্যায়টা আমরা খুব সুন্দরভাবে পড়েছি, এই অধ্যায় থেকে আমাদেরকে কি 3টি প্রশ্ন দিয়েছে। এখানে প্রথমেই 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 4 নম্বরে দিয়েছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কি একটু ছোটোভাবে দিতে হবে এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর একটু বড়োভাবে দিতে হবে। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখব এবং তারপরে বর্ণনামূলক উত্তর প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি কী ছিল বলতো? প্রথম প্রশ্নটি বা ক নম্বর প্রশ্নটি ছিল, নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যমে
মধ্যম অনুসারে শ্রেণীকরণ করি। যেমন এখানে রোগগুলো দিয়েছে আমাশয়, ডেঙ্গু, সর্দি, প্লেগ, টাইফয়েড, চোখ ওঠা। তো এগুলোকে আমাদেরকে কি বিস্তার মানে কোনটা কোন রোগ কোন কিসের মাধ্যমে বিস্তার লাভ করে, কিসের মাধ্যমে হয় সেটা আমাদেরকে কি এখানে শ্রেণীকরণ বা তালিকা করতে হবে। যেমন এখানে দিয়েছি আমি বায়ুবাহিত হিসেবে সর্দি, এখানে সর্দি আছে না, সর্দি, হ্যাঁ সর্দি আছে, এজন্য বায়ুবাহিত হিসেবে সর্দি দিয়েছি। আর পানিবাহিত রোগের মধ্যে রয়েছে আমাশয় এবং টাইফয়েড, এখানে এই যে আমাশয় এবং টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ। আর প্রাণীবাহিত রোগ রয়েছে ডেঙ্গু এবং প্লেগ, এই যে ডেঙ্গু এবং প্লেগ হচ্ছে এটা কোন কিসের মাধ্যমে ছড়ায়, প্রাণীবাহিত। আর স্পর্শজনিত হচ্ছে চোখ ওঠা, স্পর্শজনিত চোখ ওঠা। তো আমরা খুব সুন্দরভাবে দেখলাম। তো আমরা খুব সুন্দরভাবে ক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা দেখলাম, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের। এখন আমরা যে খ নাম্বার প্রশ্নটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? তো এটার উত্তর হবে ডায়রিয়া হলে ঘন ঘন পাতলা পায়খানার কারণে শরীরে পানি ও লবণ বেরিয়ে যায়। শরীরে এই পানি শূন্যতা বোধ করার জন্য রোগীকে স্যালাইন খেতে হয়। তো খুব সুন্দরভাবে আমরা খ নাম্বার উত্তরটি দেখলাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব। সেটা হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কী কী? অসংক্রামক মানে বলতো কি, যেগুলো প্রাণীর মাধ্যমে বা কোনো জীবাণুর মাধ্যমে ছড়ায় না, একজনের থেকে অন্যজনের কাছে আসে না, এগুলি হচ্ছে অসংক্রামক রোগ। তো এগুলো রোগ প্রতিরোধের উপায়গুলো আমরা দেখি: নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত শরীরকে ব্যায়াম ও খেলাধুলা করা, পরিমিত বিশ্রাম ও সময় মতো ঘুমানো। আমরা কি দেব উত্তর হিসেবে? আমরা দেব যে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো, তারপর আমরা দেব 1 নম্বরে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা, 2 নম্বর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা, 3 নম্বর নিয়মিত শারীরিক ব্যায়াম ও খেলাধুলা করা, 4 নম্বর হচ্ছে পরিমিত বিশ্রাম ও সময় মতো ঘুমানো। এখন আমরা মূলত বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো বর্ণনামূলক প্রশ্নের প্রথম প্রশ্নটি বা ক নম্বর প্রশ্নটি ছিল, 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখো। 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখতে বলা হয়েছে। তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি বায়ুবাহিত রোগ সাধারণত হাঁচি, কাশি ও কথাবার্তার মাধ্যমে বাতাসের সাহায্যে ছড়ায়। নিচে 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ দেওয়া হলো। তো উত্তর হিসেবে আমরা এখানে দেই সর্দি। সর্দি হলে নাক দিয়ে অনাবর্ত তরল পদার্থ খুব ঝরতে থাকে এবং অনেক সময় নাক লাল হয়ে যায়। এর ফলে হালকা জ্বর বা শরীর ম্যাজম্যাজ করতে পারে। তো বায়ুবাহিত রোগ হিসেবে আমরা আরেকটি দিতে পারি, সেটা হচ্ছে যক্ষ্মা। ফুসফুসের যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ। এর প্রধান লক্ষণ হলো দীর্ঘস্থায়ী কাশি, ক্লান্তি অনুভব করা এবং শরীরের ওজন কমে যাওয়া। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব এবং তারপর সেটার উত্তর করার চেষ্টা করব। সংক্রামক রোগ এর থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? সংক্রামক যে রোগ রয়েছে বা একজনের থেকে অন্যজন মাধ্যমে ছড়ায়, এই রোগগুলোর থেকে মুক্তি হওয়ার বা রক্ষা পাওয়ার উপায়গুলো আমরা এখন দেখি। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের সচেতন হতে হবে এবং নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। ব্যক্তিগত সুরক্ষা: হাসি ও কাশির সময় রুমাল, টিস্যু বা হাতের কনুই দিয়ে মুখ ও নাক ঢাকতে হবে যাতে জীবাণু বাতাসে না ছড়ায়। এরপর পরিচ্ছন্নতা: সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া এবং নিজের শরীর ও পোশাক পরিষ্কার রাখা রোগ প্রতিরোধের অন্যতম প্রধান উপায়। তো এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে নিরাপদ দূরত্ব। সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত তোয়ালে, গ্লাস বা থালা বাসন আলাদা রাখতে হবে। এরপর টিকা গ্রহণ: বিভিন্ন সংক্রামক রোগ যেমন হাম, বসন্ত বা যক্ষ্মা থেকে বাঁচতে সঠিক সময়ে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। এবং সবশেষে যেটা রয়েছে সচেতনতা: যেখানে সেখানে কফ বা থুতু ফেলা যাবে না এবং আক্রান্ত ব্যক্তিকে সেবার সময় মাস্ক বা গ্লাভস ব্যবহার করা উচিত। এরপর পরবর্তীতে গ নম্বর সবশেষের প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুশীলন করি তা লিখি। তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি সুস্থ থাকার জন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। আমি প্রতিদিন যে অভ্যাসগুলো পালন করি তা নিচে দেওয়া হলো। এটার উত্তর হিসেবে আমরা দেব এভাবে: সুষম খাদ্য গ্রহণ, শরীরকে বা তোমরা পয়েন্ট আকারে বা নাম্বারিং করেও দিতে পারো 1 নম্বর 2 নম্বর এভাবে
তো প্রথমটি কি? সুষম খাদ্য গ্রহণ। শরীরকে সুস্থ ও সবল রাখতে প্রতিদিন পরিমিত পরিমাণে সুষম খাবার যেমন ভাত, মাছ, ডাল, শাকসবজি ও ফলমূল খাই। এরপর নিরাপদ পানি। পানিবাহিত রোগ থেকে বাঁচতে আমি সবসময় ফিল্টার করা বা ফোটানো বিশুদ্ধ পানি পান করি। এরপর শারীরিক পরিচ্ছন্নতা। প্রতিদিন নিয়মিত গোসল করি, পরিষ্কার কাপড় পরি এবং খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত পরিষ্কার করি। ব্যায়াম ও বিশ্রাম। শরীর সচল রাখতে নিয়মিত খেলাধুলা ও হালকা ব্যায়াম করি এবং শরীরের ক্লান্তি দূর করতে প্রতিদিন রাতে সময় মতো ও পর্যাপ্ত পরিমাণে ঘুমাই। তো এটাই মূলত তোমাদের এই অনুশীলনীর উত্তর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখলাম এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমরা দেখলাম। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠার যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 3 এটার ভিতরের যে অধ্যায়ের ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।